নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দিনকে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম। আমার কাছে তো কচুরমুখী দিয়ে এই পদের রান্নাটা আমার খুব ভালো লাগে। আমার মতো কে কে এইভাবে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেন কিন্তু জানাবেন। প্রথমে আমি কচুরমুখীগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কালো জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানোর পরে আমি তেলাপিয়া মাছ আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছ দিয়ে দেব। হালকা করে এপিট ওপিট করে মশলাটা গায়ে লাগিয়ে মশলাগুলো মাছের আগে থেকে গরম জল করা সেই জলটা তারপরে ঢেলে দেব। এই যে আমি হালকা করে আর কি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আবার মাছগুলো যাতে ভেঙে না পড়ে। এখন আমি গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে জাল আসার পরে তারপরে কচুরমুখী দেব। আর আপনাদের স্বাদ মতো লবণ, হলুদ, মিষ্টি নেবেন। গরমের দিনে পাতলা ঝোলের এই রান্নাটা খুব ভালো লাগে। আপনারা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসেন? আর যদি খেতে ভালোবাসেন এইভাবে একদিন রান্না করে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। আমার ভালো লাগে, আমাদের পরিবারের সবারও ভালো লাগে এই পাতলা ঝোলের এই রান্নাটা খেতে। কচুরমুখী দিয়ে কিন্তু এক ধরনের টক রান্না করা যায়। শ্বশুরবাড়ির কেউ এইভাবে টকটা খায় না, কিন্তু বাবার বাড়িতে দেখেছি মা এই কচুরমুখীর টকটা রান্না করেছে। এখানে বেশিরভাগ কচুরমুখী দিয়ে মাছ রান্না করা হয়। এই তো আপনাদের সাথে আমি আমার রেসিপি শেয়ার করলাম। আর কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, আর আশা করি কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা কে কী ধরনের রান্নার রেসিপি চান আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকুন।